বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশে আমরা খাদ্য পরিপাক নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি। তো খাদ্য পরিপাক এটি আমাদের মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। আমরা যে খাবারটাই খাই এটি কি প্রক্রিয়া হজম হয় এর পুরো প্রক্রিয়াটি আমাদের অবশ্যই জানা খুবই প্রয়োজন। তো আমরা আজকে সেই আলোচনাটি ইনশাআল্লাহ করতে যাচ্ছি। এটা ফার্স্ট হলো, আমরা খাদ্য যদি গ্রহণ করি এটি মুখের মধ্যে প্রথম পরিপাক হয়। ছোট ছোট এটি দাঁতের সাহায্যে চিবানোর মাধ্যমে টুকরায় পরিণত হয় এবং সেখানে জিহ্বার অংশ থেকে বা দুই পাশ থেকে টনসিল অংশ থেকে যে টার্লিন রস সেটা নিঃসরণ হয়। এটা স্যালাইভারি অ্যামাইলেস এনজাইমটা থাকে, যে কারণের জন্য সামান্য পরিমাণে শর্করা জাতীয় খাদ্য এখানে তোমার মলত্রজে রূপান্তর হয় এবং একটি মিষ্টি অনুভূতি কিন্তু আমাদের মুখে চলে আসে। এটা মুখের মধ্যে আমিষ বা স্নেহজাত খাদ্যের কোনো হজম প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। এই খাদ্য উপকরণটি আমাদের খাদ্য নালী দিয়ে সংকোচন প্রসারণ ক্রিয়ার মাধ্যমে এটি পাকস্থলীতে প্রবেশ করে। পাকস্থলীতে প্রবেশ করার সাথে সাথেই পাকস্থলীর অন্ত্রে থাকা যে গ্যাস্ট্রিক গ্রন্থি এবং রস এগুলো নিঃসরণ হওয়া শুরু করে। এই গ্যাস্ট্রিক গ্রন্থি বা রসগুলো যে নিঃসরিত হয় সেখানে মূলত যে উপকরণগুলো থাকে তার মধ্যে ফার্স্ট হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। এই যে এই প্রক্রিয়াটি এখানে দেয়া আছে। আরেকটি কাজ করে হলো আমিষ জাতীয় খাদ্য যেটা আছে সেটি এই পেপসিনের প্রভাবে তোমার হলো পলিপেপটাইডে পরিণত হয়। এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হওয়ার পর আমাদের পাকস্থলীর খাদ্য উপকরণ চলে যায় হলো ক্ষুদ্রান্তে। এখন এই ক্ষুদ্রান্তের পরিপাকের শুরুতেই যে শুরুতেই তোমার পিত্তরস অংশটি আছে, সেই পিত্তরসের অংশ থেকে পিত্তরস এসে খাদ্যের মধ্যে যদি কোনো চর্বি কণা থাকে সেগুলোকে ভেঙে ফেলে, আর খাদ্যে থাকা তোমার অ্যাসিডি অংশ এটাকে প্রশমিত করে ক্ষারীয় পরিবেশ তৈরি করে। এরপর নেমে আসে অগ্নাশয় থেকে। অগ্নাশয়ের যে পাচক রস সেটি তিনটি রস থাকে, একটি হলো ট্রিপসিন কাইমোট্রিপসিন, আরেকটি হলো অ্যামাইলেস, আরেকটি হলো লাইপেস। লাইপেস স্নেহজাতীয় খাদ্যকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। আমরা এই অপশনগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আশা করি যে এর প্রয়োজনীয় বিবরণগুলো ইনশাআল্লাহ তুমি করতে পারবা। এরপর আছে দেখো এই যে পলিপেপটাইডকে ওই ট্রিপসিন অংশ কি করে অ্যামাইনো অ্যাসিড এবং সরল পেপটাইডে পরিণত করে। এখন এই যে সরল পেপটাইড যে তৈরি করলো এই উপকরণ অংশটি সরাসরিও কিন্তু মানে হজম প্রক্রিয়াটি হতে পারে। তো এখানে এরপর আছে শ্বেতসার অংশ, সেটি অ্যামাইলেস এর মাধ্যমে গ্লুকোজে পরিণত হয়। পরিপাকৃত খাদ্যের অংশগুলো থেকে যে নির্যাসটা পাওয়া যায় সেটি হলো আমিষ অ্যামাইনো অ্যাসিডে, শ্বেতসার বা শর্করা এটি হলো তোমার গ্লুকোজে, এবং অন্য যে অংশটি থাকলো সেটি হলো চর্বি, সেটি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়ে তারা কিন্তু এই যে ক্ষুদ্রান্তের যে শেষ অংশটি আছে সেটি হলো ভিলাই, এই ভিলাই অংশ থেকে এটি শোষিত হয়। অর্থাৎ প্রথম অংশের নাম ক্ষুদ্রান্তের ডিওডেনাম, মাঝখানে একটা জেজুনাম এবং সব অংশের নাম হলো ইলিয়াম। ইলিয়ামের ভিলাই গাত্র দ্বারা এটি শোষিত হয় এবং এই উপকরণ গুলো কিন্তু আমাদের শরীরের নানা অংশে প্রয়োজনীয় চাহিদা অনুসারে কিন্তু বণ্টিত হয়। আর এই কাজটি সম্পন্ন করার জন্য যকৃৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে বৃহদান্তে পরিপাক। খাদ্যের অংশগুলো সাধারণত আমিষ জাতীয় খাদ্য, অ্যামাইনো অ্যাসিড, শর্করা জাতীয় খাদ্য, গ্লুকোজ এবং চর্বি জাতীয় খাদ্যগুলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়, যেটি এই ক্ষুদ্রান্তের শেষ অংশে শোষিত হয়। কিন্তু পানি, ভিটামিন, খনিজ লবণ এই অংশগুলো কিন্তু এখানে শোষিত হয় না। এটা বৃহদান্তে যাওয়ার পর বৃহদান্তের গাত্র এটি শোষিত হয় এবং দেহের ভিতরে এটি মিশে যায়। যে কারণের জন্য খাদ্যে যদি কোনো অজীর্ণতা অথবা কোনো কারণে যদি পেট খারাপ হয় তাহলে তার বৃহদান্ত্রের অংশটা থেকে কিন্তু প্রয়োজনীয় পানি বা অন্যান্য উপকরণগুলো ঠিক মতো গৃহীত না হয়। দেখা যায় বদ হজম সহ ডিসেন্ট্রি সহ নানা রকম জটিলতা কিন্তু অনেকেই দেখা যায়, যেটি কোনো কারণ খুঁজে পাওয়া যায় না।
তো এই মোটামুটি আমাদের অংশগুলো আছে। এরপরে আছে বিভিন্ন তোমার অসুখ নিয়ে আর কি। এই অসুখগুলো কি লাগবে? খালিদ, আমাশয়, কোষ্ঠকাঠিন্য, খালিদ তোমার কথা আমি শুনতে পাচ্ছি না মনে হয়। একটু হালকা করে বলে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। ফার্স্ট দেওয়া আছে এই যে দেখো অজীর্ণতা, মানে বদহজম হওয়া আর কি। আমরা খাদ্য গ্রহণের সময় যদি আমাদের নানাবিধ যদি গ্যাস্ট্রিক সহ নানা রকম সমস্যা থাকে অথবা খাদ্যে যদি জীবাণু থাকে তাহলে অজীর্ণতা কিন্তু দেখা যায়। অনেক সময় দেখা যায় যে বয়স বৃদ্ধি পেলে মানুষের পাকস্থলীর বিভিন্ন অংশের হজম করার কিন্তু যে সক্ষমতা সেটা কিন্তু কমে আসে। এই যে আমাদের দুগ্ধ জাতীয় খাদ্যই বা মাংস, এগুলো কিন্তু সব পাকস্থলীতে সবাই একই রকম ভাবে হজম করতে পারে না। এটিতে অনেকেরই দুগ্ধ জাতীয় খাদ্য খাওয়ার সাথে সাথে কিন্তু তার বদহজম ক্রিয়াটি হয়ে থাকে, আবার অন্যজনের কিন্তু সেটি হচ্ছে না। সুতরাং এগুলোর ক্ষেত্রে কিন্তু ম্যান টু ম্যান ভেরি করে। আশা করি মূল বিষয়টি বুঝতে পারছো। এরপর আছে আমাশয়। অ্যান্টিমিবা নামক এক ধরনের জীবাণু আক্রমণ এটি হয়ে থাকে। এটা সাধারণত দেখা যায় যে শাকসবজি ফলমূল এগুলোকে যদি ঠিক মতো পানিতে ধুয়ে না খাওয়া হয় তাহলে আমাশয়ের কিন্তু একটি প্রবণতা কিন্তু আমাদের কাজ করে থাকে। এরপর আছে কোষ্ঠকাঠিন্য। শরীরে যদি রাফেজ জাতীয় খাদ্য উপকরণ পাকস্থলীতে কম প্রবেশ করে, তারপরে পানি যদি পর্যাপ্ত পরিমাণে খাওয়া না হয় তাহলে দেখা যাবে যে ম্যাক্সিমাম মানুষেরই এই কোষ্ঠকাঠিন্যের প্রবলেম দেখা যায়। এবং সেক্ষেত্রে আমাদের ওষুধ নয়, এটি সহজে রাফেজ জাতীয় বা সবজি জাতীয় খাবারগুলো খাওয়ার মধ্য দিয়ে অতি সহজেই কিন্তু এই অসুবিধাটি দূর করা যায়। এরপরে আছে হলো গ্যাস্ট্রিক ও পেপটিক আলসার। আসলে গ্যাস্ট্রিক অংশটি এই পেপটিক আলসারের একটি প্রতিক্রিয়া, অর্থাৎ যদি প্রতিদিন খাদ্য একটা নির্দিষ্ট সময়ে না খাওয়া হয় তাহলে দেখা যাবে যে খাবারের অনিয়মে যে ক্ষুধার যে ভারসাম্য সেটি নষ্ট হয়ে পড়ে। ফলে দেখা যাচ্ছে যে সে দীর্ঘ সময় ধরে না খেয়ে আছে। তো এই সময়ে তার পাকস্থলীতে গ্যাস্ট্রিক রস অন্যান্য কিছু উপকরণ রাখার কথা। তো এখন এখন প্রশ্ন হলো যে আমরা যে খাদ্য গ্রহণ করি একটা নির্দিষ্ট সময়ে গ্রহণ করে থাকি, আর খাবারের অংশটি যদি গ্রহণ করা নাও হয় ওই নির্দিষ্ট সময়ে কিন্তু আমাদের এই পাকস্থলীর গিজার্ড পেশি থেকে তোমার প্রয়োজনীয় পাচক রস নিঃসরণ হয় এবং এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডও নিঃসরণ হয়। এই অ্যাসিড অংশটি খাবারের অংশকে না পেলে তখন এটি উপরের দিকে অংশগুলোকে পুড়িয়ে ফেলে এবং এটার একটা প্রভাবে উপরের দিকে আগুনের সীসার মতো ওঠে। তখন আমরা হয়তো এটিকে গ্যাস্ট্রিক নামে অভিহিত করি। তো আমার মনে হয় যে আমরা এই অংশটি মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। এরপর আছে অ্যাপেন্ডিক্স। প্রত্যেকটা মানুষের শরীরের তোমার বৃহদান্তে ঢোকার ঠিক পূর্ব অবস্থানে কিন্তু অ্যাপেন্ডিক্স অংশটি দেখতে পাওয়া যায়। তোমরা যদি ছবিতে দেখো তাহলে কিন্তু এটি অনেক ভালোভাবে বুঝতে পারবে। আমি ছবির অংশটা একটু দেখাই দিচ্ছি। ছবিতে কিন্তু এটি আছে, পাকস্থলীর যে ছবি সেখানে এটি দেয়া আছে অ্যাপেন্ডিক্স। আমি একটু সামনে নিয়ে দেখাচ্ছি। বৃহদান্তের একদম একদম মানে একটু পূর্বে আর কি, সেখানে অ্যাপেন্ডিক্স অংশটি আমরা মনে হয় পেয়ে গেছি। আমি একটু মার্ক করে দিচ্ছি, এখান থেকে অ্যাপেন্ডিক্স কে আমরা তুলে থাকি। এই অংশটা নাম হলো অ্যাপেন্ডিক্স। দেখো ওখানে একটি বর্ধিত অংশ আছে। কোনো কারণে এই বর্ধিত অংশে কোনো খাবার ঢুকলে এবং সেটা যদি বের না হয় তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে। এবং সে কারণে জীবাণু ইনফেকশন হলে এটি কিন্তু ফেটে যেতে পারে অথবা প্রচন্ড ব্যথা করে, তখন কিন্তু ব্যথার অপশনটি সমাধান করে এটি ঠিক করা হয়। কিন্তু প্রত্যেকটা মানুষের এই অপশনটি আছে, বাট এটি সবারই কিন্তু সমস্যা হয় না, কারো কারো হয়ে থাকে। সে কারণের জন্য যাদের হয় তাদের এটি অপারেশন করে দূর করতে হয়। তো এই মোটামুটি আমাদের আলোচনা। তো আজকের আর কোনো উল্লেখ করার মতো আলোচনা আর আছে কি?
না স্যার। তাহলে আমি এই অংশটিও এখানে ইনশাআল্লাহ ক্লোজ করছি।